শুনেন আপনি চুপ থাকেন, আমরা বিষয়টা আমরা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ বলে নিতে হবে। এখানে আমি প্রশ্নের উত্তর সব জায়গায় সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এমন কোন প্রশ্ন আপনি তো ঝামেলা বাঁধানোর জন্য প্রশ্ন করেছেন। হ্যাঁ আপনি কি বলছেন? আপনি স্টেজে আসেন, আসেন স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন, আসেন আপনি স্টেজে আসেন। কি লেখা আছে? এটা এটা কোরআন হাদিসের কোথায় লেখা আছে এটা বলেন। কোরআন হাদিস ভিত্তিক প্রশ্ন করেছেন আপনি আমাকে। আপনি তো ঝামেলা বাজানোর জন্য এই মাহফিলে আগেই আসছেন। আপনি মাহফিলটার মধ্যে ঝামেলা বাজানোর জন্য এরকম চিল্লা কথা বলছেন। আপনি কি মনে করতেছেন আপনি অনেক কিছু করে ফেলবেন এখানে মাহফিলে? আপনি কি মনে করতেছেন অনেক কিছু করে ফেলবেন মাহফিলে? হ্যাঁ আপনি কেন ঝামেলা বাজালেন? আপনি কেন আমার সাথে কেন জোরে কথা বললেন? কেন আপনি জোরে কেন কথা বললেন? আপনি কি মনে করছেন মাহফিলে ঝামেলা করলেন কেন? আপনি কেন ঝামেলা করলেন? হ্যাঁ আপনি কেন ঝামেলা করলেন? এই মাহফিলে আসার আগে থেকে আপনার ঝামেলা করেছেন। কেন ঝামেলা করলেন বলেন? আসেন আপনি স্টেজে আসেন। আপনি কেন এইভাবে আমার সাথে বেয়াদবিপূর্ণ আচরণ কেন করলেন? কেন করলেন আপনি বেয়াদবিপূর্ণ আচরণ? যার প্রশ্নের জবাব আপনি কি আমাকে আগে বলে আসছেন প্রশ্ন করা যাবে কিনা? আপনি কেন মাহফিলে ঝামেলা বাজাতে চাচ্ছেন? বাইরে আপনারা সুবিধা হতেন নাই, যেহেতু আপনাদের দোষ, আপনারা কার মাধ্যমে দাওয়াত দিচ্ছে উনারা ধরবেন। মেহমানের সাথে আমরা কোনো খারাপ আচরণ না করি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد কেন জোরে কথা বলেন? কেন আপনি জোরে কেন কথা বললেন? আপনি কি মনে করছেন আপনি ঝামেলা করলেন কেন? আপনি কেন ঝামেলা করলেন? তো যাই হোক, মোটামুটি 3 দিনের সফর নিয়ে আজকে ময়মনসিংহ আসলাম। আবার কবে আসি না না আসি এই বছর হয়তো আর আসা হবে না। এই 3টা প্রোগ্রামই আমার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সুস্থতার সাথে চলাফেরা করার তৌফিক দান করে। দোয়া করবেন। তার আগে আমি যে গজল গাওয়ার পরে আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে, এই গজলটা আর কি, ও মদিনার মাটিরে। আপনারা শুনছেন আমার কণ্ঠে? শুনছেন কারা কারা? ও মদিনার মাটিরে গজল শুনছেন কারা কারা? আমারটা আলহামদুলিল্লাহ হাত নামান। অর্ধেক মানুষে আমার গজলটা শুনছেন। এই গজলটা আলহামদুলিল্লাহ কোটি কোটি মানুষ শুনছে। নবীর প্রেম যাদের অন্তরে আছে অনেকে গজলটা শুনে কাঁদছে। এখন অনেকে বলছে মোবাইলে শুনছি হুজুর, বাস্তবে একটু বলেন। যারা আমার দাওয়াত করছে আর কি তারা বলছে। নুরুল ইসলাম ভাই আমাকে দাওয়াত করছিল, অত্যন্ত অনেক যোগাযোগ করে তিনি আমার সাথে প্রায় 1-1.5 মাস ধরে উনি যোগাযোগ করতেছেন আমার সাথে। যোগাযোগ করে এরপরে এই মাহফিলটা আমার কাছ থেকে নিয়েছে। ওনার নেক হায়াত আল্লাহ বাড়াক। ওনার আব্বা বেঁচে আছেন, এখানে এই মাহফিল উপস্থিত আছেন। ওনাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে, অনেক যুবক ভাই আমার খাওয়া দাওয়া করাইছে। যারাই কষ্ট করছে এই মাহফিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তি দেয়া আমরা যারা একসাথে আছি একসাথে যেন নবীর সাথে জান্নাতের মালিক হয়ে যেতে পারি। জোরে বলেন আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনা
মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে আল্লাহ জীবনের সবাইকে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও জোরে বলেন আমিন মোনাজাত হবে অনেকে দোয়া চাইছে তাদের মা নাই